সেখানে স্বাভাবিক জীবনযাপন চলে, দোকানপাট বাজার সবকিছু খোলা থাকে। কিন্তু 7টার পরেই শুভেন্দু অধিকারী এই ঘটনাকে তৃণমূল ঘটিয়েছে এই একটা জিগির তুলে পুরো এলাকায় সন্ত্রাস শুরু করে। বাজারে আগুন ধরানো, তৃণমূল নেতাকর্মীদের মারা, তাদের ঘরবাড়ি জ্বালানো, দোকানপাট জ্বালানো, এবং এলাকার বেছে বেছে প্রায় 25 জনের নাম পুলিশের কাছে দিয়ে দেয় যে তারা নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু একটা পারিবারিক বা আর্থিক লেনদেনে বিজেপি নেতার সাথে ঝামেলা, বিজেপি নেতারা তাকে খুন করেছে, কিন্তু চাপিয়ে দেওয়া হলো তৃণমূলের ঘাড়ে। অর্থাৎ তিলকে তাল বানিয়ে পরিবেশন করে শুভেন্দু অধিকারী যে ঘটনা ঘটাচ্ছে, সেই ঘটনায় এই মুহূর্তে একমাত্র সাক্ষী সেই মৃত বৃদ্ধার ছেলে, যাকে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নিজের কবজায় রেখেছে, এবং আশঙ্কা করছেন পরিবারের লোকজন যে তাকেও হত্যা করে দেবে এই ঘটনাকে রাজনীতির মোড়কে অন্য চিত্র তৈরি করার জন্য। শুনুন তাদের